হাদিয়া ভিন্ন জিনিস, এটা একটা মহান কাজ। এই যে হুজুররা ওয়াজ করে, এবার টাকা দেয় না, আপনারা দেন না? এটা কি বলে? এটা হাদিয়া না, এটা পারিশ্রমিক। এটা প্রশ্নই আসে না হাদিয়া বলাটা, হাদিয়ার সাথে বেইনসাফি করা হবে। আপনি মনে করেন আপনারা মাহফিলের আয়োজন করছেন, সিলেটের এক আলোচককে দাওয়াত দিচ্ছেন বা চিটাগাংয়ের এক আলোচককে দাওয়াত দিচ্ছেন, হুজুর আপনার যাতায়াতের জন্য 20,000 টাকা 50,000 টাকা দিয়ে গেলাম। হুজুর কোনো কারণে মাহফিল আসতে পারলেন না, মাহফিল কমিটি এই টাকাটা হুজুর কাছে রাখে না, ফেরত আনে? কথা কয় না। হাদিয়া আবার ফেরত হয় নাকি? হাদিয়া ফেরত হয়? হাদিয়া তো ফেরত হয় না, বরং কোন হুজুর যদি টাকা ফেরত না দেয় তখন কমিটি মানববন্ধন করে আমার টাকা ফেরত দেয় নাই, ফেসবুকে লেখে আমার টাকা ফেরত দেয় নাই। তাহলে হাদিয়া হলে তো আর ফেরত চাইতো না, তাহলে এটা হাদিয়া না, পারিশ্রমিক। কিসের পারিশ্রমিক? বয়ান, এটা পারিশ্রমিক জীবনও হবে না। বয়ান করা সওয়াবের নিয়তের বাইরে কোনো অপশনই নাই। তাহলে কিসের বিনিময় নেবে? এই যে আপনার মাহফিলের জন্য পুরাটা দিন সময় ব্যয় হলো, সময় বেচা কিনা করা যায়। এই যে মোবাইলে ফ্ল্যাক্স জিলোট নেন না টাকা দিয়া, এই যে মিনিট কিনেন বা এটা সময় কেনার হিসাবে টাকাটা নিচ্ছেন। যদি ওইটা টাকা হতো তাহলে তো সুদ হয়ে যেত। আপনি 20 টাকায় দিচ্ছেন 19 টাকা, কথা বুঝেন না? টাকায় টাকা কমানো যায় না তো। তাহলে এখানে জায়েজের সুরত কি? আপনি সময় বিক্রি করতেছেন। আমি এত সময় মোবাইলে কথা বলতে পারি, তা আপনার মাহফিলের জন্য একজন আলেম আসবেন, সময় যায়, গাড়ি আছে, শ্রম আছে, অনেক পারিশ্রমিক। পারিশ্রমিক কারো বেশি হয় কম হয়, তবে যেহেতু মাহফিল দ্বীনি মজলিসের সঙ্গে এটা যুক্ত, সেটা শালীন ভাবে হওয়া উচিত, যৌক্তিক ভাবে হওয়া উচিত, যাতে ইসলামের বদনাম না হয়। এটা ব্যবসায় চলে না যাওয়া, না কমিটি ব্যবসা করবে, না আলোচক ব্যবসা করবে, না শ্রোতারা সুরের ক্ষুধা মিটাইতে আসবে। ওয়াজ বাংলাদেশে ইসলামী বিপ্লব ওয়াজ দিয়েই সম্ভব ছিল, শুধুমাত্র আমাদের তরিকা ঠিক নাই বলে ওয়াজের পর ওয়াজ হচ্ছে ঠিক, কিন্তু মসজিদে ফজরের জামাতে মুসল্লি বাড়তেছে না।